নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে একটা ভালো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে রাহুকে নিয়ে। আজকে আমি কিছু তথ্য আপনাদেরকে দেব। রাহু হচ্ছে ছায়াক গ্রহ। সাধারণত আমরা লগ্ন সাপেক্ষে তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাবের মধ্যে যদি রাহু থাকে তাহলে কিন্তু রাহু শুভ রেজাল্ট কিন্তু দেয়। কিন্তু তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাবের মধ্যে রাহু থেকেও কিন্তু রাহু কিন্তু সেখানে ভালো রেজাল্ট কিন্তু দেয় না। কারণ তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাব যদি রাহুর মিত্র ক্ষেত্র হয় তবে গিয়ে রাহু কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দেয়। এখানে তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাবের মধ্যে রাহু বসে আছে, আপনি বলে দিলেন হ্যাঁ আপনার ভালো সময় যাবে, রাহু আপনাকে যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট দেবে, কিন্তু ক্যাচ করা দেবে। যদি তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাব যদি রাহুর মিত্র ক্ষেত্র হয় তবে গিয়ে রাহু কিন্তু ভালো রেজাল্ট দেবে। রাহু সাধারণত এই তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাব ছাড়াও রাহু কিন্তু দশম ভাবেও কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। দশম ভাবেও যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট কিন্তু রাহু দেয়। কিন্তু অ্যানালাইসিস করে দেখা গেছে আরেকটা জিনিস, তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাব ছাড়াও অন্যান্য ভাবগুলো যদি রাহুর মিত্র ক্ষেত্র হয় তবেও কিন্তু রাহু ভালো ফল কিন্তু দেয়। কিন্তু অষ্টম আর দ্বাদশ ভাব যদি রাহুর মিত্র ক্ষেত্র হয় সেখানে রাহু সামান্য লাভ দিলেও জাতক জাতিকাকে বিভিন্ন সমস্যার সম্মুখীনে ফেলে দেয়, সমস্যার মুখে ফেলে দেয়। সেখানে রাহু শত্রু হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি। রবি কিংবা চন্দ্রের সঙ্গে যখন রাহু থাকে তখন একটা গ্রহণ দোষ তৈরি করে। এই গ্রহণ দোষ থাকলে জাতক জাতিকাদের মানে জীবনে কেরিয়ারের দিকে প্রচন্ড পরিমাণে সমস্যা হতে দেখা দেয়, কিংবা জবের জায়গায় কিছু সমস্যা হতে দেখা দিতে পারে, কিংবা এদের ট্যালেন্ট যথেষ্ট পরিমাণে আছে কিন্তু মানে সঠিক জায়গায় সঠিক ট্যালেন্টটা কিন্তু এরা দেখাতে পারে না। এদের বাড়ির বয়স্কদের হেলথের জায়গায় কিছু সমস্যা হতে দেখা দিতে পারে। যদি রাহু মঙ্গলের সঙ্গে থাকে তাহলে আঙ্গারক যোগ তৈরি করে। এই যোগটা হচ্ছে খুব নেগেটিভ যোগ। যাদের যাদের জন্মছকের মধ্যে মঙ্গল রাহু একসঙ্গে থাকে আপনি মিলান, তারা কিন্তু কাউকে মানে না, তাদের মুখের ভাষা খুব মানে খারাপ হয়। এদের বিবাহিত জীবনে প্রবলেম হয়। মহিলাদের জন্মছকে যদি বেশি মানে মহিলাদের জন্মছকে যদি থাকে এই যোগটা, এদের বিবাহিত জীবনে প্রচন্ড পরিমাণে সমস্যা হতে দেখা যায়। কিংবা কোনো জাতকের জন্মছকের মধ্যে যদি থাকে তাদের প্রফেশনাল লাইফে প্রচন্ড পরিমাণে সমস্যা হতে দেখা যায়। এই যোগ খুবই নেগেটিভ যোগ। আমাদের বলতে অনেকটাখানি ইচ্ছা করছে কিন্তু সংক্ষেপে বলছি, আমি উপরে উপরে বলে যাচ্ছি। যদি রাহু বৃহস্পতির সঙ্গে থেকে থাকে তাহলে বৃহস্পতির সঙ্গে গুরুচণ্ডাল দোষ তৈরি করে। এই গুরুচণ্ডাল দোষ থাকলে বিশেষ করে গুরুজন জাতীয় ব্যক্তি সঙ্গে আপনাদের বন্ডিং সমস্যা হতে দেখা দেবে। বিবাহ হতে চাইবে না। যদি বিবাহ হয়ে থাকে বিবাহিত জীবনে কিছু সমস্যা আপনাকে মানে হতে দেখা দিবে, সমস্যার মধ্যে আপনারা পড়ে যাবেন। তো বৃহস্পতি রাহু যদি আপনাদের জন্মছকের মধ্যে থেকে থাকে তাহলে রাহুর একটা নেচার হচ্ছে কি, রাহু যদি কোনো শুভগ্রহের মধ্যে থাকে তাহলে বিশেষ করে শুভগ্রহকে খারাপ করে রাহু ভালো হয়ে যায়, মানে শুভগ্রহের শুভত্বটাকে নষ্ট করে দেয় রাহু। কিন্তু অশুভ গ্রহের সঙ্গে যদি থাকে অশুভ গ্রহের অশুভত্বটা কিন্তু বাড়িয়ে দেয়। এটা হচ্ছে রাহুর মেন নেচার। তো রাহু যদি বৃহস্পতির সঙ্গে থেকে থাকে আপনাদের জন্মছকের মধ্যে, বৃহস্পতির দশা আপনাদের ভালো হবে না। বৃহস্পতির দশায় দেখবেন বিভিন্ন সমস্যা, আপনাকে বিভিন্ন সমস্যার মধ্যে আপনি পড়ে গেছেন, ভালো পাচ্ছেন না রেজাল্ট। কিন্তু রাহু দশায় আপনি মালামাল হয়ে যাবেন যদি রাহু ভালো থাকে। তো রাহু দশায় কিন্তু বিশেষ করে আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। তো রাহুকে নিয়ে আরো কিছু আমি এপিসোড নিয়ে আসবো আপনাদের সঙ্গে। আজকে আমি ছোট্ট করে একটা এপিসোড আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। তো ভিডিও শেষ করার পূর্বে একটা কথা বলে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা শেয়ার কিংবা মানে শেয়ার করেননি অবশ্যই কিন্তু আপনারা করে দিবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।